এবার ঈশানকে ইন্দ্রাণী গাঙ্গুলির সকলের সামনে অপমান হওয়ার কারণে সপাটে চড় মারলো আয়ুষ। আর বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা এই ঈশানের এই কথা শুনে দেবী মায়ের পায়ে পড়ে যখন কুসুম বলতে থাকে যে দোহাই আপনার দেবী মা, আপনি আমাকে এই সব কিছুর উপরে জাজ করে আপনি আমাকে ভুল বুঝতে যাবেন না, এই সকল কিছু সম্পর্কে বিন্দুমাত্র আমার কোনো রকম কোনো ধারণা নেই এবং আমি এটাও বুঝতে পারছি না যে কেন ঈশান সাহেব এসব উল্টোপাল্টা কথা বকছে। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে উল্টোপাল্টা ঈশান বকছে নাকি, তুমি ঈশানের মুখে এই কথাগুলো চাপিয়ে দিয়েছো, তুমি হয়তো ঈশানকে উস্কে দিয়েছো যে এই সকল কথাগুলো যদি আজকে সন্ধ্যেবেলা ঈশান বলে তাহলে হয়তো বা সকলের সামনে দেবলীনার ইনসাল্ট হবে এবং দেবলীনার ইনসাল্ট হওয়া মাত্র তো দেবলীনা বিয়ে থেকে পিছিয়ে যাবে। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে একদম কেউ ওর দিকে আঙুল তুললে ওকে কেউ কিচ্ছু বলবে না, কারণ আমি কিন্তু সেটা মোটেও বরদাস্ত করবো না। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে ঈশান তোকে মাথা খারাপ হয়ে গেছে, তুই কী সব করা শুরু করে দিয়েছিস বলতো, তুই কি একবার মায়েরও মান সম্মানের কথা ভাববি না? অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে ভাইদা মায়ের মান সম্মান সব কিছু নিয়ে ভাবতে ভাবতে এই পর্যন্ত আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমি আর জাস্ট এই কিছু টলারেট করতে পারছি না। কারণ তুই দেখেছিস যে মা কিনা এখনো পর্যন্ত নিজের সন্তানের মনের কথাটাই বুঝে উঠতে পারছে না, সেই মা কেমন মা বলতো? যেখানে কিনা আমার মা খুব ভালো করে জানে এই জিনিসটা যে আমি দেবলীনাকে একদমই টলারেট করতে পারি না, ওকে আমি একদম পছন্দ করি না। তার সত্ত্বেও আমি শুধুমাত্র মায়ের কারণে এতদিন সব কিছু চুপ করে সহ্য করে গিয়েছি। দেবলীনা একের পর এক নিজের ইচ্ছে প্রকাশ করে গিয়েছে এবং মা সেই সকল ইচ্ছে কদর করে গিয়েছে। অথচ মা কি একবারও ভেবেছে যে তার ছেলে আদৌ কী চায় সেটা একবারও মা ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন বলে মনে করেনি। কারণ সেই মনে করে যে সে সকলের মনের কথা এমনিতেই পড়তে পারে, তাই তো মা? ঠিক সেই মুহূর্তে যখন মায়ের প্রতি এতটা দুর্ব্যবহার করতে দেখা ঈশানকে, যখন আয়ুষ সপাটে চড় মেরে বলতে থাকে যে ঈশান এর পরবর্তীতে আর একটা মাকে নিয়ে বাজে কথা বললে আমি তোকে এখানেই শেষ করে দেবে, আমি বলে রাখলাম আমি কোনোভাবেই মায়ের অসম্মান বরদাস্ত করবো না। অন্যদিকে যখন মীনাক্ষী বলতে থাকে যে ভাগ্যিস সেই সময় কপাল করে আমি সেই ছবিটা তুলে রেখেছিলাম, নয়তো বা কী করে বা আমি সকলের সামনে এরকম করে দেবলীনা তোমাকে সাহায্য করতাম বলো তো? এদিকে এক ঢিলে দুপাখি মারা হয়ে গেলো, একদিকে ইন্দ্রাণী গাঙ্গুলিকে অপমান করা হয়ে গেল এবং অন্যদিকে দেবলীনা তোমার এঙ্গেজমেন্ট আমি ভেঙে দিলাম। এবার তুমি কী করবে দেবলীনা? এবার তো তোমার কোনো চালই কাজে দিচ্ছে না। সো স্যাড দেবলীনা, তোমার এই মুখটা দেখে না আমার বড্ড বেশি শান্তি লাগছে। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন দেবলীনা বলতে থাকছে কুসুম এখন ন্যাকা সেজে কী হবে বলো তো, তুমি যেটা চাইছিলে সেটা তো হয়ে গিয়েছে, তাহলে এখন তুমি হাসো, তুমি এখন এনজয় করো, তুমি এখন পার্টি থ্রো করো। কারণ আফটার অল আন্টি তোমরা সকলে মিলে এই কাজের মেয়েটাকে মাথায় তুলতে তুলতে এতটা আশকারা দিয়ে ফেলেছো যে ও হয়তো ভুলেই গিয়েছে, যে ও হয়তো এটা ভাবতে শুরু করে দিয়েছে যে না ওই বাড়ির কাজের মেয়ে না, ও বরঞ্চ এই বাড়িরই একটা সদস্য এবং সত্যি তো এই বাড়ির সদস্য এবং কিছুদিনের মধ্যে হয়তো ঈশানের স্ত্রীও এই বাড়িতে ঢুকেও পড়বে, তাই না কুসুম? এই স্বপ্নে তো তুমি বুনছিলে, তার জন্য তো তোমার এত ভাবসাব, তাই তো? অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আর একটা বাজে কথা আমি শুনতে চাই না, দেবলীনা তুমি এসব কী বলছো বলো তো? দেখছো তো যেখানে কিনা কুসুম বলছে যে ওই সব কিছু সম্পর্কে কোনো কিছুই জানি না। আমার মনে হয় যে ঈশান হয়তো বা ইচ্ছাকৃতভাবে এই এঙ্গেজমেন্টটা বানচাল করার জন্য হয়তো এই মিথ্যে আশ্রয়টা নিচ্ছে কি ঈশান? এটাই তো কথা। ঠিক সেই মুহূর্তে যখন ঈশান বলতে থাকে যে না মা না, আমি সকলের সামনে চিৎকার করে বলতে পারি যে আমি মন থেকে কুসুমকে ভালোবাসি এবং আমি মনে করি যে কুসুমই আমার যোগ্য। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।